আমরা বাসাবাড়িতে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটি ওয়াইফাই রাউটার ব্যবহার করে থাকি। তো দেখা যায় আমাদের বাসাবাড়িতে যখন বিদ্যুৎ চলে যায় তার সাথে সাথেই কিন্তু আমাদের যেই ওয়াইফাই রাউটারটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ হয়ে যায়। তো আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে খুব সহজেই বাসায় একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন। তো যারা সেই মিনি ইউপিএসটি তৈরি করতে পারেননি বা যাদের কাছে ঝামেলা মনে হয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য, কারণ আজকে আমি একটি রেডিমেড মিনি ইউপিএস এর রিভিউ করব। যে মিনি ইউপিএসটি শুধু আপনারা বাসায় কিনে আনলেই তারপর থেকে ব্যবহার করতে পারবেন, আপনাদের আর কোনো ঝামেলা করতে হবে না। তো চলুন তাহলে প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এই যে মিনি ইউপিএসটি রয়েছে, এই মিনি ইউপিএসটি এবং আমি এর সাথে একটি অ্যাডাপ্টার আনিয়েছি 12 ভোল্ট 2 এম্পিয়ার। তো এই দুইটি প্রোডাক্ট একসাথে কিন্তু আমার 2050 টাকার মতো পড়েছে। তো দাম ওঠানামা করতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন। তো বক্সটি খোলার পর প্রথমে আপনারা একটি সাদা বক্স দেখতে পারবেন। এই সাদা বক্সটির ভিতরে রয়েছে আপনাদের যেই শর্ট কানেক্টরগুলো রয়েছে, সেই কানেক্টরগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যেই কানেক্টরগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যেই ইউপিএসটি রয়েছে সেটি থেকে আপনাদের যেই রাউটারটি ব্যবহার করবেন বা যেই মিডিয়া কনভার্টার বা যেই অনুটি ব্যবহার করবেন সেই অনুতে সংযোগ দিবেন, সেই কানেক্টরগুলো এর ভিতরে কিন্তু রয়েছে। তারপর কিন্তু আপনারা এখানে আমরা আজকে যে মিনি ইউপিএসটি নিয়ে কথা বলবো সেই মিনি ইউপিএসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এর সাথে একটি ইউজার ম্যানুয়াল গাইডটি দেওয়া রয়েছে। এই মিনি ইউপিএসটি কিভাবে ব্যবহার করতে হয় তার সব খুঁটিনাটি কিন্তু এই ইউজার গাইডের মধ্যে লেখা রয়েছে। তারপর আপনারা সেই মিনি ইউপিএসটি দেখতে পাচ্ছেন। এই মিনি ইউপিএসটির মডেল নাম্বার হলো WGP, যেটি শর্ট ফর্মে লেখা রয়েছে। এটির ফুল ফর্ম হলো ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার। এই মিনি ইউপিএসটির যদি ডিজাইন নিয়ে কথা বলা যায় তাহলে এই মিনি ইউপিএসটি এক কথায় অসাধারণ। মিনি ইউপিএসটি কিন্তু ফুললি প্লাস্টিক দ্বারা নির্মিত এবং এই ইউপিএসটিতে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু খুবই উন্নত মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মিনি ইউপিএসটির কিন্তু প্রত্যেকটি কণারে কণারে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে প্লাস্টিক দ্বারা। এই মিনি ইউপিএসটি কিন্তু সাইজেও খুবই ছোট। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের তালুর মধ্যে কিন্তু এই মিনি ইউপিএসটি খুব সহজেই এঁটে যাচ্ছে। চলুন তাহলে এবার দেখা যাক এই মিনি ইউপিএসটিতে কী কী ইনপুট এবং আউটপুট কানেকশন রয়েছে। এই মিনি ইউপিএসটিতে ইনপুট হিসাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে 12 ভোল্ট 2 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, এবং এই মিনি ইউপিএসটিতে অবশ্যই একটি ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তার কারণ হলো এই অ্যাডাপ্টারটির মাধ্যমে আপনার যে মিনি ইউপিএসটি রয়েছে সেটি কিন্তু বিদ্যুৎ থাকা অবস্থায় চার্জ হওয়ার সাথে সাথে আপনারা এর আউটপুটে যে লোডগুলো দিবেন সেই লোডগুলোও কিন্তু একই সাথে চলবে। তার মানে এখানে মোটামুটি পাওয়ারফুল একটি অ্যাডাপ্টার আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু চাইলেই এই মিনি ইউপিএসটির সাথে একটি অ্যাডাপ্টার আনিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এই মিনি ইউপিএসটির সাথেই আমি দারাজ থেকে অ্যাডাপ্টারটি আনিয়েছিলাম। তো অ্যাডাপ্টার সহ আমার যে মিনি ইউপিএসটি আমি কিনেছিলাম সেটির দাম পড়েছিল 2050 টাকা। তো সেখানে অ্যাডাপ্টারের মূল্যটি ছিল প্রায় 200 টাকার মতো। এই মিনি ইউপিএসটিতে আপনারা আউটপুট হিসাবে এখানে 3 ধরনের ভোল্টেজ আউটপুট পেয়ে থাকবেন। একটি হলো 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট। তো এখানে যেই বড় সাইজের ইউএসবিটি রয়েছে মিনি ইউপিএসটিতে, সেই ইউএসবি থেকে কিন্তু আপনারা 5 ভোল্ট আউটপুটটি পাবেন। এই 5 ভোল্ট আউটপুট দিয়ে আপনারা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ ইন্টারনেটে যেসব মালামালের মধ্যে 5 ভোল্ট প্রয়োজন হয়, যেমন মিডিয়া কনভার্টার বা যে ইন্টারনেট সুইচগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পাওয়ার দিতে পারবেন খুব সহজেই। এবং এই বড় ইউএসবিটির পাশেই কিন্তু আরও 2টি কানেক্টর রয়েছে, যার একটি কানেক্টরের মধ্যে ডিসি 9 ভোল্ট এবং অপরটির মধ্যে আপনারা ডিসি 12 ভোল্ট আউটপুট পেয়ে থাকবেন। এই মিনি ইউপিএসটিতে ব্যাটারির চার্জ লেভেল বোঝার জন্য এখানে 4টি এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এবং এর পাশে একটি পাওয়ার বাটন রয়েছে। যে পাওয়ার বাটনটিতে একটি চাপ দিলে মিনি ইউপিএসটি অন হয় এবং ডাবল প্রেস করলে এই মিনি ইউপিএসটি বন্ধ হয়ে যায়। চলুন তাহলে এবার এই মিনি ইউপিএসটি পরীক্ষা করে দেখা যাক এই মিনি ইউপিএসটির মাধ্যমে আমাদের যেই ইন্টারনেটের মালামালগুলো রয়েছে সেগুলোতে পাওয়ার আসে কিনা। তো প্রথমে আমি 5 ভোল্ট পরীক্ষা করতেছি। তো 5 ভোল্ট পরীক্ষা করার জন্য আমি এখানে যেই বড় সাইজের ইউএসবিটি রয়েছে সেটির মধ্যে আমাদের যেই শর্ট কেবলগুলো দেওয়া হয়েছে একটি শর্ট কেবল আমি লাগিয়ে নিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি মিডিয়া কনভার্টার ব্যবহার করতেছি মিনি ইউপিএসটি থেকে মিডিয়া কনভার্টারটিতে পাওয়ার দেওয়ার জন্য। তো মিডিয়া কনভার্টারটিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু
মিনি ইউপিএসটি থেকে পাওয়ার চলে এসেছে। তারপর আমি এখানে একটি 5 ভোল্টের একটি ইন্টারনেট সুইচ ব্যবহার করে দেখব এটিতে পাওয়ার আসে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই পিনটি রয়েছে এটি কিন্তু মোটা পিন, তো এই পিনটি কিন্তু আমাদের সুইচের মধ্যে লাগবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে কনভার্টার ব্যবহার করতে হবে। এই মিনি ইউপিএসটির সাথেই কিন্তু কনভার্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মোটা থেকে চিকন পিনের একটি শর্ট কনভার্টার ব্যবহার করে খুব সহজেই কিন্তু 5 ভোল্টের যে ইন্টারনেট সুইচগুলো রয়েছে সেই সুইচগুলোতে পাওয়ার দিতে পারতেছি। তারপর আমরা এই মিনি ইউপিএসটির যেই 9 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুটটি রয়েছে সেটি পরীক্ষা করব। তো প্রথমেই আমি 9 ভোল্ট পরীক্ষা করার জন্য এখানে একটি রাউটার নিয়ে নিতেছি, ওয়াইফাই রাউটার। যেই রাউটারটির ইনপুট ভোল্টেজ হলো 9 ভোল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও যখন আমি মিনি ইউপিএসটি থেকে একটি শর্ট কেবলের মাধ্যমে রাউটারটিতে পাওয়ার দিচ্ছি তার সাথে সাথেই কিন্তু রাউটারটি চালু হয়ে যাচ্ছে। তারপর আমি এই মিনি ইউপিএসটির 12 ভোল্ট আউটপুট পরীক্ষা করার জন্য এখানে একটি অন্য ডিভাইস নিয়ে নিতেছি যেটির ইনপুট ভোল্টেজ হলো 12 ভোল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আগের মতোই আমি যখন মিনি ইউপিএসটির যেই 12 ভোল্ট আউটপুটটি রয়েছে সেটির মধ্যে যখনই একটি শর্ট কেবল লাগিয়ে আমি অন্য ডিভাইসটিতে পাওয়ার দিতেছি তার সাথে সাথে কিন্তু অন্য ডিভাইসটিতেও পাওয়ার চলে এসেছে। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এই মিনি ইউপিএসটির যেই আউটপুট কানেকশন রয়েছে সেটি কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই মিনি ইউপিএসটি আমি ফুল চার্জ করে একটি অন্য ডিভাইস এবং এর সাথে একটি রাউটার চালিয়েছিলাম। তো আমি প্রায় 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছিলাম এই দুইটি ডিভাইস ব্যবহার করে এই মিনি ইউপিএসটি থেকে। তো আপনারা যদি শুধু একটি রাউটার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন খুব সহজেই এই মিনি ইউপিএসটি থেকে। তো আমি মনে করি এই বাজেটের মধ্যে মিনি ইউপিএসটি আপনাদের ভালো একটি চয়েস হবে। তার কারণ হলো এই মিনি ইউপিএসটির মাধ্যমে যদি আপনারা একটি মাত্র রাউটার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ পাচ্ছেন। তো যখন আপনাদের বাসাবাড়ির বিদ্যুৎ চলে যায় সেটি কিন্তু গিয়ে 6 থেকে 7 ঘন্টা থাকবে না, তার আগেই চলে আসবে। তো আপনারা যদি এই মিনি ইউপিএসটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের রাউটারের পাওয়ার নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমি আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এই মিনি ইউপিএসটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার হাউ টু মেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।